এটা হচ্ছে একটা গিফট। কাদের জন্য গিফটটা হচ্ছে আমার হিটারদের জন্য। একটা কন্ট্রোভার্সির কথা মনে আছে যেখানে রিমু কানেক্টেড ছিল আর কি। তো যারা জানে তারা তো জানে যে আমি আসলে কন্ট্রোভার্সিটা করছিলাম যে হুদায় কোনো প্রুফ বা প্রমাণ ছাড়া একটা মেরে নিয়ে বাজে মন্তব্য করা উচিত ছিল। জাস্ট আমার পয়েন্ট ওই কন্ট্রোভার্সি তার অপর পক্ষে ছিল হচ্ছে রিমু হ্যাকার। ওটা নিয়ে আমি কোনো কিছু বলি নাই। ও হ্যাকার হইতেই পারে না হইতে পারে, ওটা আমি জানি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে আই এম সজিব ভাইয়া। আর আজকে আমরা খুবই ইউনিক একটা ভিডিও বানাবো যেটা তোমরা আগে পরে মাত্র কয়েক কোটি বারে দেখছো। তোমাদের যে ভিডিও ক্রমে দেখতে লাগে না ভালো, পিঙ্ক কালার বলে এই মতে সার্ভিস দেওয়া রিমু মাইয়াটার শাওয়াটা নাকি কালো। শোন মাগের পোলা সজীব, তুই মুজাহিদ ভাইয়ের সাথে না পেরে তার পার্সোনাল লাইফে অ্যাটাক করে তাকে দিছিলি দমিয়ে, কিন্তু আমার সাথে আয়, আমি শুধু তোকে নয় তোর রিমুমা সহ তোর অন্য কেউ থাকলে তার শাওয়ার বিগারও দিব কমিয়ে। এই সজীব রিমোটটাকে যত এদিক সারা কি বা হবে তাতে বাড়া, ওরা কি আর জানে অ্যাডভান্স আর্মি কারা। এই ভিডিওতে তোকে আর তোর রিমুমাকে যেভাবে দিব ঠাপ, শুধু আমাকে নয় পুরো অ্যাডভান্স আর্মিকেই বলবি এবারের মতন ক্ষমা করে দাও না বাপ। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু জেআর অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতন নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আর নয় দেরি, চলো ভিডিও শুরু করি তাড়াতাড়ি। আজকের ঘটনা আরে ঘটনা তো পরে বলবো, আজকে আবালদেরকে দেবো এমন ভাবে ঠাপ পরে বলতে বাধ্য হবে যে আর অ্যাডভান্স এবং অ্যাডভান্স গেমিং ছিল ওদের বাপ। Relax and take notes while I take totes of the marijuana smoke. তো আর কিসের দেরি, তোমরা কানে হেডফোন লাগাও, আমি ভিডিও শুরু করি। শোন সজীব, আমি তোর মতন কোনো বোকাচোদা রোস্টার না যে কথা রাখে দেবো গালি। আমি তোর পয়েন্টে পয়েন্টে তোর পাছায় বাজাবো তালি। এবার তুই রেডি হ না ভাই, তোকে এবার দেবো যে ঠাই, তুই পাবি না একুল কোথাও ঠাই। রিমুর পাছায় যাবি, রিমুর সাওয়ায়ও নাই কোনো কালি, কারণ তার সাওয়া তো আগেই হয়ে গেছে খালি। তুমি আবার ভাইবো না পাবলিক ভাবতেছে তুমি দিছো রিমুরে খাইয়া। না ভাইয়া, কারণ তোমার তো নাই। তোমার যদি থাকতো তুমি রিমুর মতন একজন চোত মারানির সাথে ভিডিও বানাইতা, আবার বোনও ডাকতা। ভাই আমার যদি এরকম বোন থাকতো, বা আমি তো মরে গেলে এরকম কাউরে বোন ডাকতাম না ভাই। তোর শোন, তোর একটা কথা বলি, নর্মালি বলে একটা কথা, ঠিক আছে? তোর সাওয়া মতন যা লাগবো ব্যথা, ওইটা আমি জানি। এই ভিডিওটা বানানোর পর সজীবের কিছু কন্ডম ছাড়া পোলা বানায়, সে এখানে বলবে যে সজীব আমাদের আব্বাকে নিয়ে কিছু বলবা না, আমাদের আব্বাকে নিয়ে কিছু বললে তোমাদের কি স্টেক মারবো। ভাই আমি কোনো স্টেকের ভয় পাই না, আমি আগেই বলছি আমি কাউকে ভয় করে আমি ভিডিও বানাই না। যার অন্যায় আমি তাকে অন্যায় ধরিয়ে দেবো, যার সুনাম আছে তাকে আমি সেলুট করে আমি ভিডিওর ভিতরে জানিয়ে দেবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই সজীব চুতমারানি এই কিন্তু নিজেকে অনেক বড় একটা রোস্টার দাবি করে। এ কি আসলে রোস্টার নাকি মাগিবা? এই যদি সত্যি হয়তো রোস্টার, তাহলে আমরা কেন সবাই চাপাই তো এর নামে ভালো সুনামের পোস্টার। এই মনে করে যারে তারে গালি দিল আর সে সেটা ভাঙ্গা রোস্টার হয়ে গেল, ঠিক আছে? এরকম কিছু একটা মনে করে। তবে দেখো ভাই, একটা জিনিস কি, যে অ্যাডভান্স গেমিং এর সাথে কন্ট্রোভার্সি হওয়ার সময় অ্যাডভান্স গেমিং এর সাথে না পারে আদিবাকে টান দিল মাঝখান থেকে। মানে ভাই কথায় আছে না যে মারামারি যদি না পারে তাহলে বলে যে তুই আমার এলাকায় যাস, আমি তোর কুত্তাতে ধরাই দেবো, ঠিক আছে? বিষয়টা এরকম হয়ে গেল না? कैसा लगा मेरा मजाक? মূল পয়েন্টটা হলো সে যখন অ্যাডভান্স গেমিং এর সাথে না পারে তখন তার পার্সোনালি অ্যাটাক করে, এন্ড পার্সোনালি অ্যাটাক করার পর সে আরেকটা যুক্তি এখানে দাঁড় করায়। কি যুক্তিটা হলো যে রিমু এফএফ তিনি হলেন একজন মানে মেধাবী সাওয়া মাগি, কিছু কথাই আছে না, মানে মাগিবাজ যে পোলাপান হয় ওগুলো তো অনেক প্রকারের যুক্তি দিতে জানে। সেও একটা যুক্তি দিল, যে যুক্তিটা হলো যে একজন মেয়ে কোনো অপরাধ করি নাই, তাকে কেন এরকম ব্লাইম দেওয়া হচ্ছে। ভাই সে কি অপরাধ করছে কিনা সেটা কি তুই ভালো করে ঘাটছিস বা সে কি জানছিস? তুই না জেনে একজন মানুষের পার্সোনালি অ্যাটাক করে তাকে নিয়ে তুই এরকম রোস্টিং এর ভয় দেখে ভিডিও বানাচ্ছিস, কিন্তু তুই কি পারলি সেই ভয়কে করতে? জয় পারলি না রে ভাই। কিন্তু কথা হচ্ছে যে এবার তো আর তোমার রক্ষা নাই, কোথায় যাবা তুমি ভাই? এখন কথা হচ্ছে যে মুজাহিদ ভাই, আই মিন অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাই তিনি মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা অনেক আগেই মারা গিয়েছেন। তবে আমি ভিডিওটা আবারও তোমাদেরকে বলতেছি যে মুজাহিদ ভাইয়ের ভিডিও যার কাছে আছে ভাই, আমার কাছে কিন্তু ছিল, অনেক প্রমাণ ছিল, কিন্তু আমি ভিডিওর ভিতরে দিই নাই। কেন জানো? একটা মানুষ মারা গেছে, তার ভয়েস বা তার কোনো লেখালেখি এগুলো দেওয়া উচিত না, এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে কিছু দিই নাই। আর সজীব, তুমি যদি কখনো চাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই আমি তোমাকে ডিসকর্ডের দিকে দিব, তুমি এসো, তোমার সাথে ডিসকর্ডে হবে খেলা। তোমার মা রিমু এফএফ কে নিয়েবো আমরা মেলা। তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় যে এই বোকাচোদা যে কত বড়, মানে আস্তা বোকাচোদা বলে, যেটাকে আস্তা বোকাচোদা, এটা আসলে আস্তা একটা বোকাচোদা। এই যে তোমরা এই ভিডিওটা, এই কমেন্টটা তোমরা দেখতে পারছো, মানে একটা ভাই তারে কমেন্ট করছে, সে কমেন্টের জবাব দেয় কি, মানে ভাই এরে কি বলবো, এর মতন বোকাচোদা এ কি রোস্টার? আসলে কি রোস্টার নাকি মানে বোকাচোদা পোলাপান, মানে মাগিবাজ হইলে যা হয়, ঠিক আছে? কমেন্ট কয়েকটা সাবস্ক্রাইবার যোগে যে কন্ডম চোদা সাবস্ক্রাইবার আছে না, ওই সাবস্ক্রাইবার গুলোরও চুদে দিতে হয়।
মাদারচোদ গুলা তোরা এরা কিভাবে সাবস্ক্রাইব করিস তোরা? হ্যাঁ, তোদের মাইন্ড সেট আপ কি এতটাই খারাপ হয়ে গেছে, তোদের রুচি কি এতটাই খারাপ হয়ে গেছে যে এইসব বোকাচোদা পোলাপানে তোরা সাবস্ক্রাইব করতে হয়? মানে আমি ভাই জানি না যে আমার ভিডিওটা থাকবে কি না, মানে স্ট্রাইক খাবে কি না, ওইটাও আমি জানি না, ঠিক আছে? তো কি আর বলবো তোদের, তো তোরা ভালো হ, ঠিক আছে? এই খানকির পোলা সজীব তুই ভালো হ, তো এইসব মানুষকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাইস না, ঠিক আছে? আমি কারোর পক্ষে নিয়ে আমি কখনো ভিডিও বানাই না। আর কথা হচ্ছে যে পক্ষে নিয়ে ভিডিও বানানো আমার কাছে সম্ভব না, কোনোভাবেও সম্ভব না। তো তুই লুতুপুতু করিস না, লাইভে এসে লুতুপুতু করতেছ, লুতুপুতু চুদাইতেছো, ঠিক আছে? এইসব ভালো হয়ে যাও, ভালো হওয়ার সময় আছে এখনো। ক্লাসিক পাপা অ্যান্ড কথা গেমিং এই দুজনকে নিয়ে যে তুমি লাইভে করলা রোস্ট, কিন্তু তোমাকে নিয়ে করবে কিনা পোস্ট? ভাই তুমি যে একটা রোস্টার, এর কোনো মানে আছে? মানে তুমি তো রোস্টার নয় মাগি বাজবে, কি বলবো ভাই? তোরা মানে কথাই আমার বলতে ইচ্ছা করতেছে না তোরে নিয়ে, ঠিক আছে? মানে এমন একটা বোকাচোদা পোলাপান যদি রোস্টার হয়ে যায়, তাহলে ফ্রি ফায়ার কমিউনিটির বর্তমানে কতটুকু নিম্ন পর্যায়ে চলে গেছে রোস্টিং কমিউনিটি, যে এরকম বোকাচোদা নাকি রোস্টিং কমিউনিটিতে থাকে। বা এর রাখছে কে? মানে অনেকদিন রোস্টিং করে নেয়, এইসব পোলাপান বোকাচোদা পোলাপান করতে আসে, তারা তো জাস্ট লেট অ্যান্ড সি, তোর এক করে ধরবো আর তোরে শাওয়া টাওয়া ভেঙে ছাড়বো। আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এই যে রিমু এফএফ, আই মিন ইমো ফ্রিল্যান্সার যেটাকে বলে, মানে সজীবের মানে গার্লফ্রেন্ড বলতে মা, হ্যাঁ সজীবের মা, যেটাকে সজীব যাকে মা দাবি করে, ঠিক আছে? এই যে কিছু বোকাচোদা পোলাপানের মা যেটা হয়, এর নাম মানে রিমু এফএফ। আবার মুজাহিদ ভাইকে গালি ভাই, এর কত বড় সাহস হয়, মানে এর মানে সাহস দেখে আমি মাঝে মাঝে অবাক হই, ঠিক আছে? রোস্টিং কমিউনিটিতে এইসব বোকাচোদা পোলাপানের সাপোর্ট নিয়ে এইসব মায়েরা কেমনে থাকে? তো গত ভিডিওতে তোমাদেরকে 500 সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ দিয়েছিলাম, বাট তোমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো, এবং এই ভিডিওতে তোমাদেরকে 1000 সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ দিলাম। দেখা যাক তোমরা কি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারো কিনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। কিছু আমাদেরকে কেটে দিলাম লেস, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ, এবং সবাই মুজাহিদ ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন, আমিন।